ভারতীয় ক্রিকেটে কি শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই। একদিকে ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন রোহিত শর্মা, অন্যদিকে প্রধান নির্বাচক অজিত আগারকার, আর মাঝখানে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। শুধু তাই নয়, এমনও দাবি করা হচ্ছে রোহিতকে নিয়ে মতবিরোধ এতটাই বেড়েছে যে আগারকারের ভবিষ্যৎ নাকি এখন প্রশ্নের মুখে। তাহলে কি প্রধান নির্বাচক পরিবর্তন হতে পারে? তার জায়গায় কি আসতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ, নাকি পুরো বিষয়টাই শুধুই জল্পনা? সবকিছুর শুরু ইংল্যান্ড সফর থেকে। প্রথম দুটি একদিনের ম্যাচে ব্যাট হাতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোহিত শর্মা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় দাওয়ানলের মতো ছড়িয়ে পড়ে একটি খবর, লর্ডসে নাকি হতে চলেছে রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই খবর সামনে আসতেই কোটি কোটি ভারতীয় সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, এত বড় একজন ক্রিকেটারের বিদায় কি এভাবেই হবে? সমালোচনার তীর ঘুরে যায় নির্বাচক কমিটির দিকে। বিশেষ করে প্রধান নির্বাচক অজিত আগারকারের নাম উঠে আসে বারবার। কিন্তু ঠিক তখনই ঘটল প্রথম বড় টুইস্ট। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রকাশ্যে জানিয়ে দেন রোহিত শর্মা অবসর নিচ্ছেন না। তিনি এখনও ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এবং আরও অনেকদিন খেলবেন। এই একটি বক্তব্যে বদলে যায় পুরো পরিস্থিতি। এরপর আসে লর্ডসের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ, আর সমালোচনার জবাব ব্যাটেই দিলেন রোহিত শর্মা। 138 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি যেন সবার উদ্দেশ্যে বলে দিলেন, আমাকে এখনো শেষ বলে লিখে ফেলবেন না। কিন্তু আসল গল্পটা শুরু হয় এর পরেই। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, নির্বাচক কমিটি অনেকদিন ধরে 2027 সালের বিশ্বকাপকে মাথায় রেখে নতুন দল গঠনের পরিকল্পনা করছে। সেই কারণে নাকি তারা রোহিত শর্মাকে ভবিষ্যতের পরিকল্পনা থেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন। এমনকি এই বিষয়টি রোহিতকেও জানিয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। কিন্তু এরপর যখন বোর্ডের সচিব প্রকাশ্যে রোহিতের পাশে দাঁড়ালেন, তখনই নাকি শুরু হয় বড় মতবিরোধ। প্রতিবেদন অনুযায়ী নির্বাচকদের একাংশ মনে করেন তাদের সিদ্ধান্ত প্রকাশ্যে খারিজ করে দেওয়া হয়েছে। কেউ কেউ এটিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে বলে সংবাদ মাধ্যম দাবি করছে। আর এখান থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও সম্প্রতি অজিত আগারকারের মেয়াদ বাড়ানো হয়েছে, তবুও ভবিষ্যতে তাকে প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনও দাবি করা হচ্ছে। আর তার জায়গায় উঠে আসছে একটি পরিচিত নাম, ভিভিএস লক্ষ্মণ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখনো পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আগারকারকে সরানো বা ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচক করার কোনো ঘোষণা দেয়নি। তাই এই মুহূর্তে এই খবরগুলোকে সংবাদ মাধ্যমে প্রকাশিত দাবি ও জল্পনা হিসাবেই দেখা উচিত। তবে এটাও সত্য, আগামী কয়েক সপ্তাহ ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মার ভবিষ্যৎ, নির্বাচক কমিটির ভবিষ্যৎ এবং 2027 বিশ্বকাপের প্রস্তুতি সব কিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে রোহিত শর্মাকে কি 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতের হয়ে খেলানো উচিত, নাকি এখনই নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।